আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ। সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছে সুখে, কয়জন আছে শান্তিতে? আছে? বলেন না রে ভাই, আছে? বাহিরে শান্তি, আমি বলবো না, আপনারা বলেন। বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। যে ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে, আমি কেন বলবো, আপনারা বলেন। বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি। যে শান্তি পাওয়ার জন্য বন্ধু বানাইলাম, সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেইল করে। শান্তি কোথাও? আমি সবার মুখে শুনতে চাই, শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান, তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে আগুনের সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। অহংকার, লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই 5টার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। সেজন্য ডাক্তারের কাছে গেলে, বাবা একটু আওয়াজ করেন না প্লিজ। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন না। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। এবার বলেন, শান্তি সবার দরকার আছে না? বলেন, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। বলেন, শান্তি সবার দরকার। শান্তি, সুখ, ইজ্জত, আমি শুনি না, আরো জোরে বলেন। ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। পাই না কেন? নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। আচ্ছা, সবাই তো সিডিং একটা হতা আছে, হতেন মাইলে ফিরে জামিলা বেগি নিবে, অনারটা হয় না। কইলে কেন মাতি হন না, হতে জামিলে কি মাইলে ফিরে দিবেন হত একটু, আর জামিলে নথাকতো। কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে
কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইত আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার। সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন। কথার আগেই, আজকে থেকে 10 বছর আগে যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায়ী আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম। আওয়াজ দেন। আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম। আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগল মিলে দেখবেন যেখানে রাইট, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যে পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলোর কথা বলছি, লোভ, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ নাই। নিজের জগতে নিজে বাদশা। নিজের জগতে, একটু আওয়াজটা দিতে হবে, নিজের জগতে। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই হাসির মধ্যে কোনো ভেজাল। আর আমাদের হাসিতে ভেজাল, ডাক্তারের হাসিতে ভেজাল, রোগীর হাসিতে ভেজাল। কারণ আমরা কেউ শান্তিতে, কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। আর একটু জোরে। কারণ মানুষের জীবনে
98% 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই পাঁচটার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলো তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে আপনারাই বলুন, বর্তমানে হয় কি হয় না? রাগের কারণে এক মায়ের পেটের ভাই, দুই ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না। হাজার হাজার মানুষ, বলেন না, হাজার হাজার মানুষ বউয়ের সাথে দুই চার কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না যে 50,000 তালাক একসাথে দিতে। একটু জোরে বলেন না। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল, বর্তমানের মানুষের তা মোটেও নেই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদের রাস্তাটা এত সহজ করেছেন, একবার তওবার বিনিময়ে সারা জীবনের গুনাহ মাফের সুযোগ দান করেছেন। একটা নেক কাজ কবুল হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আরেকটু জোরে। অন্যদের জন্য যে পথ পাড়ি দিতে হাজার বছরের পরিশ্রম রাস্তা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন ভিআইপি স্পেশালিটি দান করেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহ বলে আল্লাহ এক রাতে 1000 মাসের চাইতে বেশি ইবাদতের সুযোগ দান করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। হয় না? আরো জোরে। সেই নিয়ামত নিয়ে ধারণ লালন করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। কারণ পাওয়ার চাইতেও বড় জিনিস ধরে রাখা। জীবন আমাদের অনেক সীমিত, চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। শুক্রবার যে কখন আসে কখন যায় বোঝাও যায়। খুব দ্রুত গতিতে আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের মূল্যায়ন যদি আপনি আমি যথাযথ করতে না পারি, সুযোগকে কাজে লাগার মতো লাগাতে না পারি, দিন শেষে এমন পরিস্থিতিতে পড়ে যাব, আফসোস করেও আর কোনো লাভ। কারণ এমন জায়গায় আপনার আমার যাত্রা, যেখান থেকে ব্যাক গিয়ার বলতে কোনো শব্দ নাই। ব্যাক গিয়ারের কোনো শব্দ, একটা আওয়াজ দেন, ব্যাক গিয়ারের কোনো শব্দ। এই জীবন গাড়িটা শুধুই সামনের দিকে আগায়, পিছনে যাওয়ার কোনো রাস্তা।
যে কথা আপনাদের সমীপে আমি খেদমতে নিবেদন করছিলাম, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে এমন মান, মর্যাদা, ইজ্জত দান করেছেন যেখানে ফেরেশতারা যেতে পারে না, যেই সীমানা পার করে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। আপনি আমি নামাজের সিজদায় যখন মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, তখন আপনার আমার কপালটা রবের দরবারে চলে যায়। আর একটু জোরে। আপনার আমার ফিস ফিস করে বলা সেই সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দা যদি বোবা হয়, কথা বলার ক্ষমতা না থাকে, তার হৃদয়ের সে ক্রন্দনের আওয়াজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা ছিলাম জিরু, নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন বরাবর একটা হিরো। দুইটা পয়সার দাম মূল্যায়ন আপনার আমার নাই, কারণ আমরা তো চিনি আমরা নিজেরা কেমন। একটু কষ্ট না হলে আওয়াজ দেন। আমরা নিজেদেরকে তো চিনি আমরা নিজেরা কেমন। আপন রক্তের মানুষের কাছে এখন পর্যন্ত ভালো সার্টিফিকেট অর্জন আমরা কেউ করতে পারিনি। রবের কাছে তো রবের হিসাবে তো এটা কল্পনার বাইরে, স্বপ্নেও দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করতে আছেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি হাতছাড়া হয়ে যায়, নিজের গালে নিজে জোতার বাড়ি দিল, এই রাগ এই ক্ষোভ কখনো কমবে? অনেক মানুষ আছে দেখবেন নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। একটা আওয়াজ দেন। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে যা শুনলে মানলে নিলে দুনিয়া তো মুখে হাসি ফুটবে, আল্লাহ চাহে তো কবরের অন্ধকারও বাতি জ্বলবে। আর এটা কঠিন নয়, ভাবতে চিন্তা করতে কঠিন মনে হলো, বান্দাতা যেহেতু রবের সেজন্য কঠিন নয়, উম্মতটা যেহেতু নবীর সেজন্য কঠিন নয়। কারণ আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানায় দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যে রব আছে যার, তার জন্য কোন রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে,
যেখান পর্যন্ত আমি অদমের এই আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার একটা জানতে চাওয়া, এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জমতেছে না ভাঙতেছে? এর সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বোঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় আওয়াজটা একটু জোরে হবে। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান, এই শব্দটা যদি বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কম্বাইন, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছে। এক কথাই বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বেচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা, আমি আপনাদের জবানে শুনতে চাই, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলছি আপনাদেরকে, আমার দিল লেগেছে আজকে এখানে। গায়কর গান উনি বলছেন খুশি হয়, ইয়ান বাহাদুরি ন, গায়কর দিল খুশি হইলে আনতে বাহাদুরি হতে বলে। আর কিন্তু নি এটা বলছো না হাঁদের, কিন্তু যাতে নিজের দিল খুশি হয় এবার আরেক ডইল হয়ে যাবি। আজকে যাতে দিল লাগি আমিও দিলুত্তুন হইম, ওনারাও দিলুত্তুন লইবেন ইনশাআল্লাহ। ইয়ান গরজে হইম, আরেকখান আস্তে করে হম। ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন অল ইন। এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইন্টারনাল এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলাম। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে এক সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল। কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যে জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগে করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক।
কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, বলেন না বলেন না, নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহব্বত করে না, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু আস্তে। এবার আসুন দ্বিতীয় পার্টের মধ্যে যাই। আমার সাথে একটু রিপ্লাই দিবেন। আল্লাহর কুদরত, বলেন আল্লাহ। আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? মনে রাখার মতো এক কথায়, এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব, যেটা কেমনে হয় ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। এটা কি প্যান্ডেল? বলেন এটা কি? কিসের উপর? এটা কি কুদরত? এটা কি কুদরত? এটা আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত। আমার ভাই বালা জানে কোন সুইচ দিলে কি হয়, এগুলো উনি এমনি আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইকো, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোন প্রকার ক্ষতি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি? বলেন এটা কি? মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর। বলেন এটা আল্লাহর। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই, ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরো সিটেং ডুবি যাবি। আর সিটেং কলা হতে মুরাদ ফুরমিতি ব্যাগে ফেসা বললো সিটেং এ নাই ভালো লাগবে। সিটেং এ তাইলে মাথা না, রোহিঙ্গা তাইলে চুপ করি তাও। অত মুরাদ ফুরমিতি ব্যাগে ফেসা বললো, আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়, কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়, কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো মেঘের ভিতরে, এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খায় নাই। ঠিক বললে সওয়াব পাবেন কিনা জানি না, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি, একটা টাঙ্কি, টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে ওই রাখাটাকে বলে কুদরত। যিনি রাখেন তিনি হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা,
এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে, পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোন পাইপ, কোন জেনারেটর মেশিন, কোন লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লুকায়িত আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার, সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচা কি চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন, এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন, এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই, আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায় আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। আর একটু জোরে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই,
রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলো তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে আপনারাই বলুন, বর্তমানে হয় কি হয় না? রাগের কারণে এক মায়ের পেটের ভাই, দুই ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না। হাজার হাজার মানুষ, বলেন না, হাজার হাজার মানুষ বউয়ের সাথে দুই চার কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না, যে 50,000 তালাক একসাথে দিতে। একটু জোরে বলেন না। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল, বর্তমানের মানুষের তা মোটেও নাই। জীবন আমাদের অনেক সীমিত, চোখের পলকে দিন শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। শুক্রবার যে কখন আসে কখন যায় বোঝাও যায়। খুব দ্রুত গতিতে আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের মূল্যায়ন যদি আপনি আমি যথাযথ করতে না পারি, সুযোগকে কাজে লাগার মতো লাগাতে না পারি, দিন শেষে এমন পরিস্থিতিতে পড়ে যাব, আফসোস করেও আর কোনো লাভ। কারণ এমন জায়গায় আপনার আমার যাত্রা, যেখান থেকে ব্যাক গিয়ার বলতে কোনো শব্দ নাই। ব্যাক গিয়ারের কোনো শব্দ, এটা আওয়াজ দেন, ব্যাক গিয়ারের কোনো শব্দ। এই জীবন গাড়িটা শুধুই সামনের দিকে আগায়, পিছনে যাওয়ার কোনো রাস্তা। যে কথা আপনাদের সমীপে আমি খেদমতে নিবেদন করছিলাম, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে এমন মান, মর্যাদা, ইজ্জত দান করেছেন, যেখানে ফেরেশতারা যেতে পারে না, যে সীমানা পার করে ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। আপনি আমি নামাজের সিজদায় যখন মাথা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, তখন আপনার আমার কপালটা রবের দরবারে চলে যায়। আর একটু জোরে, আপনার আমার ফিস ফিস করে বলা সেই সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যায়। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে রব্বুল আলামিন আমাদেরকে এমন ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দা যদি বোবা হয়, কথা বলার ক্ষমতা না থাকে, তার হৃদয়ের সে ক্রন্দনের আওয়াজ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা ছিলাম জিরু, নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতে সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন বরাবর একটা হিরো। দুইটা পয়সার দাম, মূল্যায়ন আপনার আমার নাই। কারণ আমরা তো চিনি আমরা নিজেরা কেমন। একটু কষ্ট না হলে আওয়াজ দেন। আমরা নিজেদেরকে তো চিনি, আমরা নিজেরা কেমন। আপন রক্তের মানুষের কাছে এখন পর্যন্ত ভালো সার্টিফিকেট অর্জন আমরা কেউ করতে পারিনি। রবের কাছে তো, রবের হিসাবে তো এটা কল্পনার বাইরে, স্বপ্নেও দেখা সম্ভব নয়।
কিন্তু আল্লাহ তাআলা হাজারটা রাস্তা খুলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। শুধু নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করতে আছেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি হাতছাড়া হয়ে যায়, নিজের গালে নিজে জোতার বাড়ি দিল, এই রাগ এই ক্ষোভ কখনো কমবে? অনেক মানুষ আছে দেখবেন, নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। একটু আওয়াজ দেন। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে যা শুনলে মানলে নিলে দুনিয়া তো মুখে হাসি ফুটবে, আল্লাহ চাহে তো কবরের অন্ধকারও বাতি জ্বলবে। আর এটা কঠিন নয়, ভাবতে চিন্তা করতে কঠিন মনে হলো, বান্দাতা যেহেতু রবের সেজন্য কঠিন নয়, উম্মতটা যেহেতু নবীর সেজন্য কঠিন নয়। কারণ আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যে রব আছে যার, তার জন্য কোন রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যেখান পর্যন্ত আমি অদমের এই আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার একটা জানতে চাওয়া, এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত